আমি বিষমুক্ত শাকসবজি খাওয়ার জন্য এই বাগানটি লাগিয়েছিলাম, কিন্তু তার হইল না। এই দেখেন আমার লাউয়ের অবস্থা। আমার সুপারি বাগানে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম অনেকগুলো, খালি অনেক বড় বড় হয়, অনেকগুলো জালি আসে, বড় বড় হয়, কিন্তু তারপর সেগুলোতে অনেক ধরনের ভোমরা পোকা লাইগা সেগুলো নষ্ট করে দেয়। যার জন্য আজকে বাধ্য হইলাম যে বিষ দেওয়ার জন্য। উপায় নাই, আমি অর্গ্যানিক খাওয়ার জন্যই এই টালটা করেছিলাম। আজ পর্যন্ত কোনো ধরনের রাসায়নিক সার কিংবা কোনো ধরনের বিষ প্রয়োগ করি নাই, কিন্তু এত ধরার পরেও কিন্তু টিকে না। যার জন্য আজকে একটু বিষ প্রয়োগ করতেছি যাতে সেফ থাকে। তো এটাই আমার সুপারি বাগান। আর সুপারি বাগানের মধ্যে জাংলা দিনে একদম মাটির মধ্যে এগুলো লাগিয়ে দিয়েছি, অনেকগুলো ধরছে, কিন্তু এই যে আজকে যার জন্য এই যে বিষ দিয়ে দিতেছি স্প্রে করে। তো আপনারাও চাইলে হালকা করে দিতে পারেন। তো আমি সবসময় অর্গ্যানিক খাওয়ার চেষ্টা করি, কোনো ধরনের রাসায়নিক বিষ বা কীটনাশক এগুলা থেকে বিরত থাকাই উত্তম। কিন্তু একটাও টিকতেছে না, কারণ প্রচুর জঙ্গল আর মশা মাছির উপদ্রব বেশি। তো মশা মাছি যদি এই জালি ছোটো ছোটোগুলোর মধ্যে ফটো করে তাহলে নষ্ট হয়ে যায়, যার জন্য সেগুলো টিকিয়ে রাখা খুবই মুশকিল। তো এই জন্যই আজকে একটু হালকা করে বিষ স্প্রে করে দিতেছি। দেখেন অনেকগুলা, কিন্তু আমার বাগানে অনেকগুলা এই ছোটো ছোটো নাইট জ্বালিয়েছে, তারপরেও এগুলো টিকে থাকে না। বাগান ভর্তি অনেকগুলা মানে লাউ আছে, মিষ্টি কুমড়া আছে, এ দেখেন অনেক আছে, অনেক এরকম। তো মাঝে মাঝে কলার চারা দিয়ে দিচ্ছি, এ দেখেন এগুলা পয়সা কী হয়ে গেছে, এরকম অনেকই পড়ছে। এই যে দেখছেন এরকম বাগান ভর্তি আপনার মিষ্টি কুমড়া আছে, আর এরকম পয়সা পয়সা গেছে। তো এই হইতেছে কন্ডিশন। এগুলা সুপারি গাছের মধ্যে উঠতেছে, যেহেতু মাছা দেয় নেই, জাংলা দেয় নেই। এই দেখেন পয়সা কি কন্ডিশন, একদম অনেকগুলা পয়সা শেষ। যার জন্য যে বিষ এনে দিছি, হালকা করে দিয়ে দিতেছি। এই যে দেখেন, এই যে ছোট্ট জালি, তার মধ্যে ওই যে দুইটা এক জায়গায় ভোমরায় একটু করে লিক করে, লিক করার পরে সেখান থেকে পছন্দ করে সম্পূর্ণটা পয়সা যায়। হ্যাঁ, এরপরে একটা দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করলে হয়তো কম খাইতো, মানে এই যে ধরেন যদি গোবর সাবর এগুলা পানিতে গলে ছিটিয়ে দিতাম তাহলে তো একটু কম খাইতো, কিন্তু ওই ভোমরায় তা ওইগুলাও মানে না, পাতা একটু কম খাইব ছাগল বরকিতে, কিন্তু এগুলো মানে না। এটা হলো আমার বাগানের প্রথম এবার সুপারির পাতা এসে আমি সেটার মধ্যে স্প্রে করে দিলাম যাতে মশা না খাইতে পারে। কারণ ফার্স্ট এবার প্রথম আমার বাগানে এবার সুপারির বাদা আইছে, একটু যত্ন নেওয়ার লাগবো, টিকে বা না টিকে সেটা পরে দেখা যাব, কিন্তু যত্ন তো করাই লাগবো। মাঝে মাঝে এই এরকম কলা গাছ লাগিয়ে দিছি, তো কলা গাছও হইতে আছে। লাউ উঠানোর পরে আবার সাফ করে দিব, একদম ওর আগে সাফ করে দিব। সাফ করে দিলে সুন্দর সার্ভ হয়ে যাব, পোকাটা অবশ্যই ভালো লাগবো। আবার বন্যার সময় কাছে ভাবতাছি যে আগাছানাশক দিয়ে দেব, আগাছানাশক দিলে ভালো যে এগুলো রাস্তার পারে অনেকগুলা ধরছে ভাই, অনেক ধরছে, খুবই ভালো। তো যাই হোক, যারা যারা এরকম বাড়িতে অর্গ্যানিক খাবার খাইতে চান, সবজি খাইতে চান, তারা অবশ্যই এরকম করে বাগান লাগাইবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের পারিবারিক ভিডিও দেখতে পারেন। অবশ্যই লাইক করবেন। ঠিক আছে, বাই বাই।